ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর বিশেষ নজরদারি রাখবে কমিশন। প্রথমবার ভোটের 48 ঘন্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর সার্ভেলেন্স টিম দিয়ে নজর রাখা হবে কমিশনের তরফে। প্রথমবার ভোটের 48 ঘন্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজর থাকবে। আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, যেমনটা দেখা যাচ্ছে প্রথম দফায় বাহিনী বিন্যাসের চিত্রটা যেমন উঠে আসলো, তেমনি এই বাহিনীর ওপরও কিন্তু তারাও একটা সার্ভেলেন্সের মধ্যেই থাকবে নির্বাচন কমিশনের। তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। দেখো, নির্বাচন কমিশন তারা তৎপর এবং আগামী প্রথম যে দফার নির্বাচন রয়েছে আগামী 19শে এপ্রিল, সেই দফার নির্বাচন করতে একেবারে সচেষ্ট রয়েছেন নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন এই মুহূর্তে এই যে প্রথম দফার যে 3টি জায়গায় নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচন রয়েছে, সেই 3টি জায়গায় কোথায় কোথায় কিভাবে সাজানো হবে কেন্দ্রীয় বাহিনী, সেগুলো এখন থেকেই ঠিক করে ফেলেছেন। এবং কোন কোন জায়গায়, এই যে আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই 3 জায়গায় যেখানে যেখানে নির্বাচন হবে, কতগুলি বুথ রয়েছে, সেই বুথে কতজন কেন্দ্রীয় বাহিনী থাকবেন এবং কোথায় কোথায় তারা বিস্তৃত থাকবেন, এই সমস্ত সিদ্ধান্ত এই মুহূর্তে গ্রহণ করেছেন নির্বাচন কমিশন। এবং তার পাশাপাশি নির্বাচন কমিশনের আরও একটি বড় ইস্যু, সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো ক্ষেত্রে যে বিন্যাসগুলো রয়েছে, সেই বিন্যাসে কোনো সমস্যা যদি আগামী কয়েকদিনের মধ্যে ধরা পড়ে, অর্থাৎ কোনো জায়গায় কোনো কেন্দ্রীয় বাহিনীর সমস্যার সৃষ্টি হতে পারে, সেটা এক্সট্রা ফোর্সও রাখা রয়েছে, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেখানে কোনো গ্যাপিং সৃষ্টি না হয়, সেই কারণে এক্সট্রা ফোর্সের ব্যবস্থা করা হয়েছে, এমনটাই কমিশন সূত্রের খবর। পাশাপাশি তুমি যেটা আরেকটা কথা বলছিলে যে গতিবিধির উপর নজর, অবশ্যই কেন্দ্রীয় বাহিনী ভোট করতে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা কাজ করছেন না, এমনটা অভিযোগ তুলেছেন শাসক দলের পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকেও অনেকে নানান অভিযোগ তুলেছেন। কিন্তু সেই অভিযোগের কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন স্থির করেছেন যে 48 ঘন্টা আগে থেকে, অর্থাৎ নির্বাচনের দিনের 48 ঘন্টা আগে থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর ওপর নিজস্ব সার্ভিলেন্সের মাধ্যমে তাদের গতিবিধির ওপর নজর রাখবে নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীরা কোথায় রয়েছেন, কোন কোন পয়েন্টে তারা রয়েছেন, কিভাবে তারা সেখানে ব্যবস্থা করছেন, কোথায় কোথায় তারা অবস্থিত থাকছেন এবং তাদের মুভমেন্ট কোথাও হচ্ছে কিনা, এই সমস্ত কিছুর দিকে নজর রাখবে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেখান থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন, তিনিও বিষয়টির উপর নজরদারি রাখবেন, এই সার্ভিলেন্সের মাধ্যমেই নজরদারি রাখবেন বলেই খবর নির্বাচন কমিশন সূত্রের। তার থেকে বড় বিষয় যে বিরোধীরা বারবার অভিযোগ তুলছিলেন এবং শাসক দলও এখন অভিযোগ তুলছে যে কেন্দ্রীয় বাহিনী এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, যার ফলে আদতে তাদের যা কাজ তা তারা করছেন না, এবং মানুষ যেখানে সন্ত্রাস করতে ভয় পাবে সেই জায়গাটাই কিন্তু হয়ে যাচ্ছে, এবং যেখানে অসুবিধে হয়ে যাচ্ছে বা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়ে যাচ্ছেন ভোট দিতে গিয়ে। তো সেক্ষেত্রে এটা যাতে না হয়, সেই কারণেই এই নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ভোটের 48 ঘন্টা আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর ওপর একটা প্রচ্ছন্ন নজরদারি তারা রাখবেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলেই কেন্দ্রীয় বাহিনী কোথায় রয়েছে, তাদের মুভমেন্ট কোথায় রয়েছে, সবটাই তাদের নখদর্পণে থাকে বা সেটাকে গাইড করা সুবিধে হয়। ধন্যবাদ অভিরূপা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে।